আসসালামু আলাইকুম। মাই স্পাইসি কিচেন লাইফ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। আমি আজকে আবার নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। কথায় কথায় ডালটা বাগার দেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে একটু মিষ্টি কুমড়া ভাজি করে নেব। এই ভাজিটা বাচ্চাদের জন্য কিন্তু খুবই উপকারী, কম বেশি সবাই এটা জানেন। এটা চেষ্টা করবেন বাচ্চাদেরকে খাওয়াতে। ধনেপাতা দিয়ে দিচ্ছি। ভাজিটা হয়ে গেছে, এটা এখন আমি নামিয়ে নিলাম। আরেকটা কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। এটা আমি মুরগি কষাবো। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে নিলাম। পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেব। আমি আজকে রান্না করব বাবুর্চির স্টাইলে মোরগ পোলাও। পেঁয়াজটা ভালোভাবে বেরেস্তার মতো করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আদা বাটা। আদা আর রসুন আমি একসাথেই বেটে রেখেছিলাম। সামান্য একটু গরম পানি দিয়ে নিলাম। আদাটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব বিরিয়ানির মশলা অথবা রোস্টের মশলা। এটা আমার বাসায় করা, আমি এটা বিশেষভাবে রেডি করেছি। এটা দিয়েই আমি প্রায় সব কিছুই করে থাকি। এটার স্বাদ আর ঘ্রাণ খুবই ভালো হয়। আমার অন্য কোনো মশলার প্রয়োজন পড়ে না। দিয়ে দিয়েছি বাদাম বাটা। এটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। এটা খুব সিম্পল একটা রেসিপি, কিন্তু টক দই দিয়ে নিলাম। এভাবে রান্না করলে আপনারা বাবুর্চির হাতের স্বাদটাই কিন্তু পাবেন। কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি বাসায় রান্না করেছেন। শুকনা মরিচের গুঁড়া দিয়ে নিলাম। এখানে কিন্তু হলুদ ব্যবহার করা যাবে না, জিরা ব্যবহার করা যাবে না। ভালোভাবে কষানো হয়ে গেছে। এখানে আমি মাংসগুলো দিয়ে দিলাম। আমি আবার বলছি, এখানে শুধুমাত্র আদা আর রসুন বাটা ব্যবহার হবে, আর রোস্ট অথবা বিরিয়ানির মশলা ব্যবহার করলেই হবে। অন্য কোনো মশলার এখানে কোনো প্রয়োজন নাই। কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে উপরে তেল উঠলেই এটা বিরিয়ানির জন্য বা মোরগ পোলাওর জন্য রেডি হয়ে যাবে। আমি এটাকে ওই চুলায় দিয়ে এই চুলাতে পোলাওটা রান্না করার জন্য হাঁড়ি বসিয়ে দিয়েছি। তেল পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। আমি আবার পোলাওতে একটু আদা বাটা ব্যবহার করি। অনেকেই পোলাওতে আদা বাটাটা দেন না, কিন্তু একটু দিয়ে দেখবেন, যারা দেন না টেস্টটাই ভিন্ন হয়ে যায়। তেজপাতা, গরম মশলা আমি এগুলো ওই মাংসে ব্যবহার না করে পোলাওতে ব্যবহার করছি। এটাকে দুইবার ব্যবহার করার কোনোই প্রয়োজন নাই। পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম চালটা ভালো করে ভেজে। এটা খুবই সিম্পল একটা রেসিপি, খুব কঠিন কিছু না, খুব বেশি মশলার আধিক্যের এখানে প্রয়োজন নাই। এই রেসিপিটা যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু খুব সহজেই আপনারা বাবুর্চির স্টাইলে, বাবুর্চির স্বাদের মোরগ পোলাও বাসায় তৈরি করতে পারবেন। মটরশুঁটি দিয়ে দিলাম, আনুষঙ্গিক কিছু মশলাপাতি দিয়ে দিলাম। একটু দুধ আমি গুলে দিয়ে দিয়েছি, গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা কিন্তু দেওয়াটা আপনারা ভুল করবেন না, এটা দিতেই হবে, স্কিপ করা যাবে না। এটাকে আমি এখন দমে রেখে দেব। মাংসটা দেখেন আমার রেডি হয়ে গেছে। পোলাওতে এখন আমি মাংসটা মিশিয়ে নেব। মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে ঢেকে দমে রাখবো। এটা 10 থেকে 15 মিনিট দমে রাখার পরেই পরিবেশনের জন্য উপযুক্ত হয়ে যাবে। এ পর্যন্ত যারা এসেছেন অথচ লাইক করেন নাই বা কমেন্ট করেন নাই, তারা একটু প্লিজ লাইক আর কমেন্ট করে দেবেন। যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন, যারা সাবস্ক্রাইব করেন নাই, তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। এখন আমি এখানে করে নিচ্ছি একটু আলুর দম। এটা আমাদের
এই অঞ্চলে আমরা যেখানে বাস করি এই অঞ্চলে এটা এভাবেই করে। আমি আমাদের এলাকার মতো করেই এটা করে নিচ্ছি। পেঁয়াজের মধ্যে আমি আদা বাটা দিয়ে দিলাম। এখানে একটু আমি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, রাঁধুনির গুঁড়া ব্যবহার করব, একটু হলুদ মরিচের গুঁড়া ব্যবহার করব। ভালোভাবে কষিয়ে নিয়ে আলুটাকে আমি রান্না করে নেব। আলুটা আমি আগে একটু ভেজে রেখেছি, লবণ দিয়ে ভেজে রেখেছি। অন্যান্য এলাকায় বা অন্যান্য অঞ্চলে এই আলুর দমটা এক এক রকম করে রান্না করে, কিন্তু আমরা যেখানে থাকি আমাদের এই মিরপুর এলাকায় এটাকে এভাবেই রান্না করে খায়। দেখুন আমার বিরিয়ানিটা বা মোরগ পোলাওটা হয়ে গেছে। এটাকে আমি অফলাইনে একটু ঘি নিয়ে দিয়েছিলাম, সেটা শ্যুট করতে মনে নাই, আপনারা কোনো কিছু মনে করবেন না। এর মধ্যে আমি একটু মাওয়াও দিয়ে নিয়েছিলাম। এখন দেখেন কি সুন্দর ঝরঝরে মোরগ পোলাও রেডি হয়ে গেছে। আমি একটু বেড়ে নিচ্ছি এখান থেকে। আজ এ পর্যন্তই থাক। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। খোদা হাফেজ।